সম্মানিত সাংবাদিক ভাইরা, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত অনুযায়ী আমরা নিয়মিত প্রয়োজনীয় লাইসেন্স পরিবেশগত ছাড়পত্র গ্রহণের জন্য আবেদন করে থাকি, কিন্তু দপ্তরিক জটিলতা, দীর্ঘ শত্রুতা, জটিল প্রোগ্রাম সময়মত অনুমোদন না পাওয়ার কারণে অনেক উদ্যোক্তা বৈধ ব্যবসা করতে পারছে না এবং ভাটা পরিচালনায় অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছেন। প্রশাসনিক জটিলতা নিরসন করে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ সহ ৬ দফা দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইটভাটা মালিক শ্রমিকরা। উপজেলা ভাটা মালিক সমিতির সভাপতি রবিউল ইসলামের নেতৃত্বে দুপুরে লালপুর থানা এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ভুক্তভোগীরা। এ সময় এক ব্রিফিংয়ে ভাটা মালিকরা অভিযোগ করেন, প্রয়োজনীয় ফি প্রদান সহ সকল কাগজপত্র জমা দেওয়ার পরও প্রশাসনিক নানা ওজোর দেখিয়ে লাইসেন্স প্রদান আটকে রাখা হচ্ছে। এ কারণে লালপুর উপজেলার ২৬টি ইটভাটা বন্ধ হয়ে গেছে। ফলে এর সাথে জড়িত ২০,০০০ শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছে। অবিলম্বে লাইসেন্স প্রদান সহ কাঁচামাল প্রাপ্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভাটা মালিক শ্রমিকরা। আমাদের ন্যায্য দাবি, আমাদের লালপুর ইটভাটা মালিকরা যে দাবি করেছে, তাদের একটাই দাবি, ইটভাটা চলবে, ইটভাটা চলবে, ইটভাটা চলবে।